ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের দুর্যোগকালীন সময়ের কার কি কর্তব্য কি কি করতে হবে সেইটুকু উনি করে গেছেন। এটা আমরা এই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি বদরখালী ইউনিয়ন শাখার দীর্ঘদিনের পরীক্ষিত এবং অভিজ্ঞ ইউনিয়ন টিম লিডার জনাব মুজাফফর হোসেনের বিদায় অবসরজনিত বিদায় সম্বর্ধনার আজকের সবার সম্মানিত সভাপতি আমাদের সম্মানিত সহকারী পরিচালক চকরিয়া, পেকুয়া এবং কুতুবদিয়া তিনটা উপজেলারই স্যার আমাদের দায়িত্ব পালন করেন। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আর আমার এই নবনির্বাচিত নবগঠিত পুনর্গঠিত কমিটির সম্মানিত ইউনিয়ন টিম লিডার জয়নাল আবেদিন, 1 নম্বর ইউনিটের টিম লিডার শ্রদ্ধেয় বশির ভাই, তারপরে জাফরুল্লাহ ভাই, ডেপুটি টিম লিডার আছেন লুৎফুর রহমান, রায়হান, তারপর কোহিনুর, আপনার শাহজামাল, আর আমাদের একমাত্র চকরিয়ার একমাত্র মহিলা টিম লিডার বেবি খাজিনা আক্তার, বেবি আপা। সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকে কষ্ট করে আপনারা এখানে আসার জন্য, এবং আমরাও স্যারকে আমাদের সময় দেওয়ার জন্য স্যারকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি মুজাফফর হোসেন সম্পর্কে শুধু এটুকু বলবো যে 91 ঘূর্ণিঝড়ের পরে একটা দুর্যোগকালীন সময়ের মধ্যে এই মুজাফফর হোসেন এই দায়িত্বটা গ্রহণ করছিলেন। দীর্ঘ ওই 34 বছর, হয়তো 91 থেকে 34 বছর হয় না, প্রায় 34 বছর হয় উনি এই দায়িত্বটা পালন করতেছেন। এবং বয়সজনিত কারণে আমরা অফিসের সিদ্ধান্ত মনে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন উনি, এবং তদস্থলে আমরা আরেকজন জয়নাল আবেদিন বড়কে আমরা সর্বসম্মতিক্রমে আমরা নিয়োগ করেছি। আমি বিশেষ করে মুজাফফর হোসেন সাহেবের শুধু এইটুকু বলবো যে তিনি দীর্ঘদিন যে এই দায়িত্বটুকু পালন করছেন তার মধ্যে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার কোনো ঘাটতি আমরা দেখি নাই। উনি বাজারে ব্যবসা করতেন, পাশাপাশি ওয়ারলেস অপারেটরের দায়িত্ব পালন করতেন, পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রত্যেকটা ইউনিট টিম লিডারের খোঁজখবর রাখতেন, এবং তাদের মাধ্যমে আবার ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের দুর্যোগকালীন সময়ের কার কি কর্তব্য কি কি করতে হবে সেইটুকু উনি করে গেছেন। এটা আমরা এই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা আজকে অভিজ্ঞ লোকটাকে আমরা হারাচ্ছি। আমরা মনে করি যে ওনার আশীর্বাদ আমাদের প্রতি থাকবে এবং ওনার সুপরামর্শ আমাদের প্রতি থাকবে। আমরা যাতে আরো সুন্দরভাবে এই ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপিকে আরো বড় করে সাজাতে পারি, এবং আমাদের এমপি মহোদয়ও অনেকটা কথাও দিয়ে গেছেন যে আমাদের সিপিপিকে উনি দেখবেন। এবং পাশাপাশি আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে এবং ইউনিট টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করি, আমাদের দায়িত্বটুকু আমরা সচেতনতার সহিত পালন করব। এবং ঘূর্ণিঝড় সিগন্যাল দিলেই আমরা সবসময় আমরা রেডিও, মোবাইল সবসময় রাখবো, এবং টিম লিডার ইউনিয়ন টিম লিডারের সাথে সবার একটা যোগাযোগ, যাতে নিজেরাই নিজেদের উদ্যোগে করতে হবে, এবং ওনারও বাধ্যবাধকতা আছে যে প্রত্যেকটা ইউনিট টিম লিডারকে দিয়ে করা। আর আমাদের যে মহিলা টিম লিডার প্রধান যিনি আজকে সহযোগী হিসাবে আছেন, হাসিনা আক্তার, বেবি আপা, ওনার উদ্দেশ্যে বলবো যে আমাদের একটা বড় বৃহৎ অংশ, অর্ধেক আমরা 200 জন সদস্য আছি 10টা ইউনিটে, তার মধ্যে বৃহৎ একটা অংশ হচ্ছে অর্ধেকই নারী। সুতরাং নারী প্রতিনিধিত্বটা সরকার অনেকটা এটা বাধ্যতামূলক করছে এখন থেকে, যদিও এখনো হয়তো আসে নাই, মানে হয়তো
নারীদের একটা প্রাধান্যতা দিয়ে দিছে। হ্যাঁ, আমরা নারীর ক্ষমতায়ন করছি, এটা আমরা অত্যন্ত খুশি। এখন এখন বিষয় হচ্ছে ওনারও একটা বড় ধরনের দায়িত্ব আছে যে উনিও যাতে মহিলাদের বিষয় সম্পর্কে এবং ঘূর্ণিঝড় আসলে মহিলারা কি করবে এই বিষয় সম্পর্কে ওনার একটু প্রশিক্ষণ, এবং আমাদের সহকারী পরিচালক মহোদয় উনিও একটু করবেন যে মহিলাদেরকে একটা আলাদাভাবে ওনার নেতৃত্বে বা অন্যান্য টিম লিডারদের নেতৃত্বে যাতে একটা ছোট্ট আয়োজন হলেও একদিনের বা দুদিনের একটা প্রশিক্ষণ যাতে কোনো আয়োজন করা যায়, যাতে মহিলারা যাতে একটু সচেতন হয় এবং তাদের একটু আভ্যন্তরীণ বিষয় থাকে যেগুলো কিভাবে জুড়ি বাঁধতে হবে, কিভাবে মাথায় নেট দিয়ে বেঁধে ফেলতে হবে। বাড়ির অধিকাংশ কর্তা তো ওনারাই, ছেলেরা তো সব বাইরে থাকে, মেগাফোন নিয়ে দৌড় দেবে, হ্যান্ড সাইড নিয়ে দৌড়াবে, কেউ রশি নিয়ে দৌড়াবে। এখন সবাই তো যার যার কাজে থাকবে, কিন্তু মহিলাদের একটা আলাদা একটা দায়িত্ব যাতে থাকে, যাতে আর যারা আমাদের স্বেচ্ছাসেবকরা আছে তারা যাতে সেই দায়িত্বটা পালন করে এবং এটা যাতে বেবি আপার নেতৃত্বে যাতে সঠিকভাবে পালন হয়। আমি শুধু এইটুকু করব। আর আমি চাইব যে আমাদের যে দীর্ঘদিনের পরীক্ষিত আরেক সহকর্মী স্বেচ্ছাসেবক ডেপুটি লিডার লুৎফুর রহমান, উনিও অনেক শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করছেন। উনিও আমাদের মধ্যে একটা কোনো যে ভেদাভেদ নাই, ভুল বুঝাবুঝি ছিল না, এটা একটা বড় ধরনের দৃষ্টান্ত আমরা আশা করি উনি স্থাপন করেছেন এবং সবার সহযোগিতা ছিল, এতে সবার আন্তরিকতা ছিল। আমি আজকের এই আয়োজনের স্যারকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমাদের বিদায়ী জনাব মুজাফফর হোসেনের দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা সব সময় ওনার পরামর্শ মতো চলবো এবং উনি আমাদেরকে, আমরা যদি কোনো ব্যাপারে চলি তাহলে উনিও আমাদেরকে নির্দেশনা দেবেন। স্যার তো আসেনি, স্যার তো দেবেনই, ওনার সহযোগিতাও আমরা চাইব। আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।